হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে আমি এগ ললিপপ বানাচ্ছি, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো, প্রথমে আমি দুটো ডিম নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে এখানে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি গ্রেটার দিয়ে, গুঁড়ো করে তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে আমি গ্রেট করে নিলাম। ভালো করে গ্রেট করেছি, সব আলুগুলো দিইনি, বেশি পরিমাণ হয়ে যাচ্ছিলো বলে। ডিমের পরিমাণ অনুযায়ী আলুটা দেবে, খুব বেশি দিলে হয়তো খেতে ভালো লাগবে না। তো দেখো, তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি, এগুলো দিয়ে তারপর মধ্যে ঘরের যাবতীয় যা টুকটাক মশলা থাকে না রোজকার দিনে, সেই মশলাগুলো দিয়ে নেব। তো আমি এখানে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো, তারপরে একটু নুনটা কম কম মনে হচ্ছিলো, একটু দিয়ে দিলাম। দিয়ে এবার গোল গোল ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি। ছোটো ছোটো করলে জিনিসটা ভালোভাবে ভাজা হবে, ভেতরটা কুক হয়ে যাবে সুন্দরভাবে। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, 2 কোট করে ডিমটার আমি করছি। এটা ডিমে একবার আর ব্রেড ক্রাম্সে একবার, দুবার করে করলে জিনিসটা ফেটে যাবে না আর ভালোভাবে ভাজতে পারবে। তারপরে তেল গরম করে নেবে ভালোভাবে, তেলটা গরম করে নিয়ে তারপরেই দেবে, না হলে লেগে যাবে। তো দেখো, দিয়ে নিয়েছি, দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজবো, ব্রাউনিশ করে ভেজে নেব। এবারে রিভিউ দেওয়ার পালা ছিল। তো দেখো, এটা খেয়েছিলাম, প্রথমে একটা শসা দিয়ে খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। তারপরে একটা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম, তখন তবু একটু ফ্লেভারফুল লাগছিলো, খেতে ভালো লাগছিলো। নাহলে পুরো আলু মাখা আর ডিম মাখাকে ভাজলে যেরকম ফ্লেভারটা আসে সেরকম লাগছিলো খেতে। তো এটা আমি দেখেছিলাম, একটা এক্সপায়ার্ড টোডা নামে একটা ইউটিউবার আছে, তাদের ভিডিও আমি ফলো করি, তাকে দেখেছিলাম এটা বানাতে, তো সেটা দেখে বানাচ্ছিলাম। তো শেষে এটা আমি খেয়েছিলাম জল ঢালা ভাত আর আলু ভাতে, আর এটা মেখে খেয়েছিলাম। তখন বেশ সুন্দর লাগছিলো, এটা কিন্তু পারফেক্ট ছিল খেতে। তারপরে আমি এতটুকু রান্না করেছি, তাও দেখো কপালে ঝুল লাগিয়ে ফেলেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।